জুতা আর ছাতার জন্ম। বহুকাল পূর্বে একদিন জ্যৈষ্ঠ মাসের সকালবেলায় এই আশ্চর্য ঘটনা ঘটিয়াছিল। যমদগ্নিমণি তীর ছুঁড়িতেছেন, স্ত্রী রেণুকা তাহা কুড়াইয়া আনিতেছেন। মুনি ভাবিতেছেন এ খেলায় বড়ই আমোদ, তাই আজ আর তাহার অন্য কাজের কথা মনে নাই। তিনি ক্রমাগত খালি তীরের ওপর তীরই ছুঁড়িতেছেন। এদিকে বেলা যে ঢের হইয়াছে, রোদ যে তালু ফাটিয়া গেল, মাটি যে তাতিয়া আগুন, সে কথা কে ভাবে। মুনি আজ তার তীর ছুঁড়িয়া বড়ই ভালো লাগিয়াছে। বেচারি রেণুকা একেবারে সারা হইয়া গেলেন। তাহার মাথা ঝিমঝিম করিতেছে, পায়ে ফোসকা হইয়াছে, প্রাণ ওষ্ঠাগত, কিন্তু মনির সেদিকে দৃষ্টি নাই। তাহার আজ বড়ই আমোদ হইয়াছে, তাই তিনি খালি তীরই ছুঁড়িতেছেন আর বলিতেছেন, রেণুকা শীঘ্র আনো, দেরি করিতেছ কেন? কিন্তু রেণুকা আর পারেন না, একটু ছায় নাড়াইয়া বিশ্রাম না করিলে এখনই হয়তো তাহার প্রাণ যাইবে। তাই তিনি মুহূর্তকালের জন্য একটি গাছের তলায় দাঁড়াইলেন, তাহার পরের মুহূর্তেই ছুটিয়া মুনির কাছে উপস্থিত হইলেন। ইয়াতেই মুনির রাগের সীমা নাই। তিনি ভ্রুকুটি করিয়া বলিলেন, এত বিলম্ব হইল কেন? রেণুকা ভয়ে কাঁপিতে কাঁপিতে নিতান্ত কষ্টের সহিত বলিলেন, বড় রোদ, মাথা জ্বলিয়া গেল, একটু গাছতলায় দাঁড়াইয়াছিলাম। তখন মুনির চৈতন্য হইল। তিনি দেখিলেন সত্যি সত্যি রেণুকা রৌদ্রে নিতান্ত কাতর হইয়াছেন। তাহার শরীর কাঁপিতেছে, তিনি আর দাঁড়াইতে পারেন না। মুনি একবার রেণুকার সেই অবস্থার দিকে, আর একবার সূর্যের দিকে চাহিয়া দেখিলেন, তারপর দুই চক্ষু লাল করিয়া বিষম ভ্রুকুটির সহিত তীর ধনুক উঠাইয়া সূর্যকে বলিলেন, বটে তোমার এতই আস্পর্ধা, তুমি রেণুকাকে কষ্ট দিয়াছ, দাঁড়াও তোমাকে দেখাইতেছি। সূর্য তো তখন বাপরে মারিল রে বলিয়া কাঁদিয়া অস্থির। তিনি তাড়াতাড়ি এক ব্রাহ্মণের বেশে যমদগ্নির নিকট আসিয়া জোর হাতে বলিলেন, ভগবান, সূর্য আপনার নিকট কি দোষ করিল? তাহার তেজ ভিন্ন ফল শস্য কিছুই থাকিতে পারে না, তাই এ সময় তাহার একটু গরম না হইলে চলিবে কেন? তাহার জন্য কি তাকে মারিতে হয়? আর তাহাকে মারিবেনই বা কি রূপে? সেই যে আকাশে ছোটাছুটি করিয়া বেড়ায়। যমদগ্নি ভ্রুকুটি করিয়া বলিলেন, যাও বাপু, তোমার চালাকি করিতে হইবে না। আমি ঢের টের পাইয়াছি তুমি কে। আমি বেশ জানি দুপুরবেলায় তোমার মাথার উপরে আসিয়া তোমাকে একটু দাঁড়াইতে হয়। সেই সময় আমি তীর মারিয়া তোমাকে কানা করিব। তখন সূর্য অতিশয় ব্যস্ত হইয়া বলিলেন, দোহাই মুনি ঠাকুর, আমার ঘাট হইয়াছে, আমাকে ক্ষমা করুন। সেকালের মুনিরা চট করিয়াই খেপিয়া যাইতেন, আবার জোরহাত করিলেই ঠান্ডা হইতেন। সূর্যের কথায় যমদগ্নিমণি তুষ্ট হইয়া হাসিতে হাসিতে বলিলেন, আচ্ছা ঠাকুর, সে হইবে এখন, কিন্তু আমার পত্নী যাতে তোমার তেজে কষ্ট না পায়, আগে তাহার একটা উপায় করো। এ কথায় সূর্য তাহার চাদরের ভিতর হইতে একটি ছাতা আর একজোড়া জুতা বাহির করিয়া যমদগ্নিকে দিলেন। ইহার পূর্বে এমন আশ্চর্য জিনিস কেহ কখনো দেখে নাই। মুনি ঠাকুর তাহা হাতে লইয়া অপার বিস্ময় এবং কৌতূহলের সহিত অনেকবার উল্টাইয়া পাল্টাইয়া দেখিলেন। তারপর জিজ্ঞাসা করিলেন, এ সকল অস্ত্র দিয়া কি করিতে হয়? সূর্য বলিলেন, এই জিনিসটার নাম ছাতা, ইহাকে এমনই করিয়া মাথায় ধরিতে হইবে, আর এই দুখানির নাম জুতা, ইহাকে এমনই করিয়া পায়ে পরিতে হইবে। এই বলিয়া সূর্য চলিয়া গেলেন। রেণুকা তখন হইতে রৌদ্রের কষ্ট হইতে রক্ষা পাইলেন। সেই অবধি লোকে জুতা পরিতে আর ছাতা